গতকাল দেখলাম সারা দেশে বিভিন্ন জায়গায় এই ফ্যাসিস্ট সরকারের দল তাদের সংগঠন বিভিন্ন জায়গায় মিছিল করেছে, প্রচারপত্র বিলি করেছে। এর বিরুদ্ধে পুলিশ প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যৌথ বাহিনী কেউ শব্দটি করেনি, তাদেরকে প্রতিরোধ করতে পারেনি। এটা কিসের আলামত, কিসের লক্ষণ? এখানে ওই পাহাড়ি আদিবাসী ছাত্ররা যখন পাঠ্যপুস্তক থেকে গ্রাফিতি শব্দ সম্মিলিত সেখানে গ্রাফিতি তুলে দেওয়া হয়, মুছে দেওয়া হয়, তার বিরুদ্ধে যখন প্রতিবাদ করে তাদেরকে হামলা করে পুলিশ নিষ্ক্রিয় থাকে। হামলার প্রতিবাদে যখন ছাত্র জনতা বিক্ষোভ করে তাদেরকে তাদের উপরে সেই অতীতের পুলিশ বাহিনীর মতো, সেনাবাহিনীর বাহিনীর মতো পুলিশ তাদের উপরে হামলা পরিচালনা করে। ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা তারা যখন জাতীয়করণের দাবিতে আন্দোলন করে তাদের উপরে হামলা পরিচালনা করা হয়। অথচ ফ্যাসিস্ট দল, ফ্যাসিবাদী দল সংগঠন তারা যখন 6 মাসের মধ্যে গণঅভ্যুত্থানকে নষ্ট করার জন্য এখানে মাঠে নামে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারে না। আমরা দেখলাম যে ওই শেখ হাসিনার সময়ে ফোন করা হতো, ফোন করা হতো, আয়না করে রাখা হতো, ক্রসফায়ার, এনকাউন্টার, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, হাজতে আসামির মৃত্যুবরণ, এই ধরনের ঘটনা দেশবাসী প্রত্যাখ্যান করেছে। আমরা ভেবেছিলাম যে গুম খুনের বিরুদ্ধে কমিশন হয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে, জনজীবনে শান্তি এবং স্বস্তি ফিরিয়ে আসবে। আমরা লক্ষ্য করলাম সেটা হয় নাই। উপরন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময় সেখানে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সেগুলো সংঘটিত হচ্ছে। ময়মনসিংহে হয়েছে, গাইবান্ধায় হয়েছে, গত পরশুদিন সেখানে কুমিল্লাতে ক্রসফায়ারে সেখানে সেনা হেফাজতে, যৌথ বাহিনীর হেফাজতে যুবদল নেতাকে সেখানে হত্যা করা হয়েছে। সেখানকার ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার করা হয়েছে। শুধু প্রত্যাহার করলেই হবে না, কেন, কার নির্দেশে এই হত্যাকাণ্ড সংঘটিত হলো সেই সমস্ত সকল বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে, সেই দাবি আমরা জানাচ্ছি। এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে দেশবাসীকে একই সাথে সোচ্চার হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন এই অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই তাদের লেজে গোবরে অবস্থা করে ফেলেছে। তাদের মধ্যে নিজেদের কোনো সমন্বয় নেই। প্রধান উপদেষ্টা এক কথা বলে, উপদেষ্টারা আরেক কথা বলে, এবং তাদের রং তামাশা, নাটকীয়তার কোনো শেষ নেই। আজকেই দেখলাম খবরে প্রকাশিত হয়েছে যে নদী, খাল, বিল এগুলো জলভূমি দখল হয়ে যাচ্ছে, সেই খাল উদ্ধার করতে পারছে না, দখল এবং দূষণের কবলে নদী খাল পতিত। আজকে দেখলাম ওই মিরপুরের বাউনিয়াবাদ এলাকায় উপদেষ্টারা খাল খনন করতে গিয়েছে। এক নাটক, এক তামাশা, লাল গালিচা কার্পেটের উপর থেকে তারা এই খাল খননে উদ্বোধন করতে গেছেন। 3 জন উপদেষ্টা ধিক্কার জানায়, নিন্দা জানায়। এই ধরনের নাটকীয়তার মধ্য দিয়ে দেশবাসীকে, জনগণকে বিভ্রান্ত করা যাবে না। সংগ্রামী বন্ধুগণ, আপনারা দেখেছেন যে আমরা দীর্ঘদিন ধরে দাবি করেছিলাম একটা নির্দলীয়, নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য। বিগত হাসিনার সরকার 3টি নির্বাচন করে গায়ের জোরে বিনা ভোটে, নিশি ভোটে, আমি দাবি নির্বাচনে দেশবাসীকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছিল। আমরা সে কারণে বলেছিলাম একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার একটা সুস্থ, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কার্যকর যে পদক্ষেপ সেগুলো গ্রহণ না করে তারা নানা যে সংস্কার, সেই সংস্কারের মধ্যে তারা হাবুডুবু খাচ্ছে। আমরা বলেছি যে সংস্কার নির্বাচিত প্রতিনিধিরা করবে, নির্বাচিত সরকার করবে, নির্বাচিত সংসদ ছাড়া কেউ কোনো সংস্কার করতে পারবে না, করা যাবে না। সে কারণে আমরা বলতে চাই একটা সুষ্ঠু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন,
সুস্থ নির্বাচনের জন্য প্রয়োজনীয় যতটুকু সংস্কার সেই সংস্কার করুন। ইউনূস সাহেব বলেন যে কম সংস্কার হলে ডিসেম্বরে নির্বাচন, আর বেশি সংস্কার করতে চাইলে আগামী বছর জুন মাসের মধ্যে নির্বাচন। আচ্ছা ভাই, কম সংস্কার কতটুকু? আপনার কাছে যেটা কম, আমার কাছে তো সেটা বেশিও হতে পারে। কাজে আপনি বলছেন যে ঐক্যমতের মাধ্যমে আপনি সংস্কার করবেন। ঐক্যমত কেমনে হবে ভাই? ওই জামাত ইসলাম, স্বাধীনতা বিরোধীরা, মৌলবাদী সাম্প্রদায়িক শক্তি, তারা বলবে সংবিধান সংস্কারের মাধ্যমে এখানে বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র করতে হবে। আমি বলবো সেকুলার ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র করতে হবে। কিভাবে ঐক্য করবেন? তারা বলবে ইসলামী হুকুমত কায়েম করতে হবে। আমরা বলবো জনগণের প্রতিনিধিত্বশীল রাষ্ট্র এবং সরকার, সেই সরকার প্রতিষ্ঠা করতে হবে। কাজেই ঐক্যমত তো এখানে হবে না, আপনিও ভালো করে জানেন। কাজে এগুলো তাল বাহানা করে সমর্থন করে